মামলা প্রত্যাহারে আবারও ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। তা না হলে আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় ১২ দল সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার দুপুর ২:৩০টার দিকে বঙ্গভবনে যান তারা। এদিকে পদযাত্রা কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। সারাদিন আজকে একটু জানতে চাই কোটা বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীরা কি দাবি করছে। তাদের একটা দাবি হচ্ছে তারা যে মামলা হয়েছে তাদের নামে সেটা যেন ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা হয়। একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাদের এটি একটি দাবি। আরেকটি দাবি হচ্ছে যে কোটা সংস্কারের বিষয়ে নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে সেটি দ্রুততম সময়ের মধ্যে সংসদের জরুরি অধিবেশন ডেকে আইনের মাধ্যমে পাশ করানো। তারা বলছেন যে এই কোটা বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা টানাপোড়েনের মধ্যে আছে। কখনো কোটা থাকছে, কখনো কোটা বাতিল করা হচ্ছে এবং এগুলো নিয়ে তাদেরকে দিনের পর দিন রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। এর আগে ২০১৮ সালে তারা আন্দোলনে নামে, পরবর্তীতে সরকারের পক্ষ থেকে সেই কোটা বাতিল করে দেয়া হয়। যদিও বা শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি ছিল কোটা সংস্কার, কোটা বাতিল করা নয়। এবারও তারা যেটি বলছেন যে তারা চাচ্ছেন যে কোটা সংস্কার করা, কারণ কোটা বাতিল করে দিলে আবারও এই ধরনের সংকটের তৈরি হবে, তখন আবার শিক্ষার্থীদের নামতে হবে। এবং তারা বলছেন যে কোটা সংস্কার করা যেতে পারে, সেখানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা রাখা যেতে পারে, কিন্তু সেটি একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে যে দেশের মোট জনসংখ্যার কত পার্সেন্ট মুক্তিযোদ্ধারা রয়েছেন সে পার্সেন্টেজ অনুসারে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা রাখা যেতে পারে। সেই সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোটা থাকতে পারে, প্রতিবন্ধীদের জন্য কোটা থাকতে পারে, এই জায়গাগুলোতে কোটা থাকতে পারে। এবং সেটি এই নির্বাহী বিভাগ থেকে একটি কমিশন গঠন করতে হবে। সেই কমিশন এটিকে বিচার বিশ্লেষণ করবে যে কোন খাতে কতখানি কোটা রাখা যেতে পারে, সেটির উপরে নির্ভর করে তারপরে একটি প্রজ্ঞাপন নির্বাহী বিভাগের কাছ থেকে তারা। ছাত্ররা দেখা করেছেন রাষ্ট্রপতির সাথে। রাষ্ট্রপতির দেখা করার পরে আপনারা কিছু জানতে পেরেছেন কিনা রাষ্ট্রপতির দপ্তর থেকে তাদের কি ধরনের আশ্বাস দেওয়া হয়েছে বা কি বলা হয়েছে তাদেরকে? রাষ্ট্রপতির পক্ষে তার সচিব শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপিটি নেন এবং শিক্ষার্থীরা যতটুকু আমাদেরকে বলেছেন যে শিক্ষার্থীদেরকে সামরিক সচিব জানিয়েছেন যে তাদের যে দাবিগুলো আছে সেগুলো রাষ্ট্রপতির কাছে জানানো হবে এবং এই দাবিগুলো তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করবেন। তো শিক্ষার্থীরা যেটি বলছেন যে রাষ্ট্রপতি তাদের এই দাবিগুলো জেনে তাদের এই সমস্যাগুলো সমাধানে কাজ করবেন। এক অর্থে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তো সেই অর্থে এই বিষয়ে কিছু করার নেই। বিষয়টা আসলে জানাতে হবে তাদেরকে, নির্বাহী বিভাগের কাছেই জানাতে হবে। আরেকটি বিষয় হচ্ছে নির্বাহী বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু বিষয়টি এখন বিচারাধীন, আদালতের অধীনে আছেন, এই মুহূর্তে কিছুই করা সম্ভব নয়। এই বিষয়গুলোকে শিক্ষার্থীদের সাথে আপনারা কথা বলেছেন কিনা? শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছিলাম। আসলে বিষয়টি খুবই জটিল পর্যায়ে চলে গেছে, কারণ আপনি যদি দেখেন হাইকোর্ট থেকে ৫ জুন একটি রায় দেওয়া হয়েছে, আবার গত সপ্তাহে সেই রায়ের ওপরে স্থিতি অবস্থা নেওয়া হয়েছে। আজকে তো আবার রায়ের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে, যদিও বা এই রায়টি ১ মাসের জন্য স্থিতি অবস্থায় রয়েছে। তো এখন কিন্তু হাইকোর্টের যে রায় অথবা রায়ের যে বাস্তবায়ন সেটি এখন হচ্ছে না, কারণ এই রায়ের উপরে আরেকটা স্থিতি অবস্থা রয়েছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে হাইকোর্ট যে স্থিতি অবস্থা দিয়েছেন সেটিতে তারা সন্তুষ্ট এবং হাইকোর্টের প্রতি তারা কৃতজ্ঞ এবং হাইকোর্টের প্রতি তাদের যথাযথ সম্মান রয়েছে। কিন্তু তাদের যেটি দাবি যে এই কোটা সংস্কারের কাজটি হচ্ছে নির্বাহী বিভাগের কাজ, সেই নির্বাহী বিভাগের পক্ষ থেকে তাদেরকে সুস্পষ্টভাবে কোনো ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। এবং সেই সঙ্গে তারা যেটি বলছেন যে এই কোটা নিয়ে তারা ২০১৮-তে আন্দোলন করেছেন, ২০১৩-তে আন্দোলন করেছেন, বিভিন্ন সময় কোটা নিয়ে তাদের মাঝে অসন্তোষ আছেন। তো এটির একটি চিরস্থায়ী সমাধান তারা চান এবং সেই সমাধানটি হবে এই জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন ডেকে কোটার সংস্কার করে আইন পাশ করার মাধ্যমে এই সমাধানটি করতে হবে বলে দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। আর এই দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আর শেষ প্রশ্ন খুব সংক্ষেপে জানতে চাই, ২৪ ঘন্টার মধ্যে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল মামলা প্রত্যাহারের বিষয়ে, সে বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা? খুবই সংক্ষেপে।
এখন পর্যন্ত আমরা সেই বিষয়ে কোনো অগ্রগতি জানতে পারিনি, কারণ মামলাটি হয়েছে গত শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে। সেই মামলার বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা আলাপ আলোচনা করে আগামীকাল সন্ধ্যার সময় সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। অনেক ধন্যবাদ নূরে আলম আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য।